একটা সেন্টেন্সে ইনস্পাইট অফ বা ডেসপাইট থাকলে কমপ্লেক্স করার সময় দো অথবা অলদো ব্যবহার করব, আর কম্পাউন্ড ব্যবহার করলে বাট ব্যবহার করব। এইটার একটা গঠন প্রণালী এখানে 3টা দেওয়া আছে। নমস্কার ও আদাব ডিয়ার স্টুডেন্ট, কেমন আছো তোমরা সকলে? নিশ্চয়ই ভালো আছো। আজকে দেখো তোমাদের সামনে আমি ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের কিভাবে সিম্পল থেকে কমপ্লেক্স কম্পাউন্ড করতে পারবো সেই বিষয় নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। পূর্বে আমি 3টা ক্লাস তোমাদের সামনে আমি সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স এবং কম্পাউন্ড সেন্টেন্স কীভাবে চিনব এই বিষয় নিয়ে তোমাদের সামনে কথা বলেছিলাম। আজকে তোমাদের সামনে আমি এই সিম্পল থেকে কমপ্লেক্স এবং কমপ্লেক্স থেকে কম্পাউন্ড কিভাবে আমরা করব সেটার রুলস অনুযায়ী তোমাদের সহজভাবে শেখাবো। দেখো আজকে আমি প্রথমে লিখছি রুলস নাম্বার 1, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড। অর্থাৎ সিম্পল সেন্টেন্সে আমরা শিখছিলাম যে ইনস্পাইট অফ বা ডেসপাইট যদি থাকে তাহলে সেটা সিম্পল সেন্টেন্স হয়, আর কমপ্লেক্স সেন্টেন্সে দো বা অলদো থাকলে সেটা অবশ্যই কমপ্লেক্স সেন্টেন্স হয়, আর কম্পাউন্ড সেন্টেন্সে বাট থাকলে সেটা কম্পাউন্ড সেন্টেন্স হয়। মনে রাখবে, যদি কোনো সেন্টেন্সে ইনস্পাইট অফ বা ডেসপাইট দিয়ে শুরু হয় তাহলে কমপ্লেক্স করতে গেলে সেখানে আমরা দো অথবা অলদো ব্যবহার করব। একই সেন্টেন্সে যখন আমরা কম্পাউন্ড করব তখন আমরা বাট ব্যবহার করব। তাহলে আমরা নিচে একটা স্ট্রাকচার দেখি কিভাবে সিম্পল সেন্টেন্স গঠিত হয়, কমপ্লেক্স সেন্টেন্স গঠিত হয় এবং কম্পাউন্ড সেন্টেন্স গঠিত হয়। দেখো সিম্পল সেন্টেন্স কিভাবে গঠিত হয়। সিম্পল সেন্টেন্সের শুরুতে থাকবে ইনস্পাইট অফ অথবা ডেসপাইট, যে কোনো একটা ব্যবহার করা থাকবে। এরপরে দেখো লেখা আছে সাবজেক্টের পসেসিভ ফর্ম, অর্থাৎ যে সাবজেক্টটা দেওয়া থাকবে সেকেন্ড সেন্টেন্সে সেই সেন্টেন্সের পসেসিভ ফর্ম ব্যবহৃত হবে। এরপরে দেখো এর পরবর্তীতে ভার্বের সাথে আইএনজি থাকতে পারে, অথবা বিং থাকতে পারে, অথবা হ্যাভিং থাকতে পারে, যে কোনো একটা থাকবে। এই সাবজেক্টের পসেসিভ ফর্মের পর ভার্বের সাথে আইএনজি অথবা বিং অথবা হ্যাভিং যে কোনো একটা থাকবে, প্লাস অবজেক্ট থাকবে। এরপরে ইনস্পাইট অফ বা ডেসপাইট থাকলে সেখানে একটা কমা ব্যবহৃত হবে এবং সেকেন্ড একটা পরিপূর্ণ সেন্টেন্স থাকবে। পরবর্তীতে দেখো এটাকে যখন আমরা সিম্পল সেন্টেন্সটাকে যখন আমরা কমপ্লেক্সে পরিণত করব তখন ইনস্পাইট অফ যেখানে থাকবে বা ডেসপাইট যেখানে থাকবে তার পরিবর্তে আমি দো অথবা অলদো লিখব, হয় দো না হলে অলদো যে কোনো একটা লিখব। এর পরবর্তীতে দেখো সাবজেক্ট বসাবো। এরপরে আমরা সাবজেক্ট বসাবো। সাবজেক্টটা পাবো কোথায়? সাবজেক্টটা পাবো সেকেন্ড সেন্টেন্সে যে সাবজেক্টটা রয়েছে সেই অনুযায়ী এখানে আমি সাবজেক্ট ব্যবহার করব। এরপরে দেখো ভার্ব, সেকেন্ড সেন্টেন্স অনুসারে যেখানে ভার্ব আছে অর্থাৎ সেকেন্ড সেন্টেন্সে যে ভার্বটা পাবো সেই ভার্ব অনুযায়ী এখানে আমি ভার্ব ব্যবহার করব। এর পরবর্তীতে অবজেক্ট, তারপরে কমা বসবে, কমা বসবে, সেকেন্ড সেন্টেন্স বসবে। আবার এই সিম্পল সেন্টেন্সটাকে যখন আমরা কম্পাউন্ডে রূপান্তর করব তখন অবশ্যই এখানে দেখো ক্লোজ মার্কার হিসেবে বাট ব্যবহৃত হবে। কীভাবে হবে দেখো, প্রথম অংশে সাবজেক্ট লিখব, এরপর ভার্ব সেকেন্ড সেন্টেন্স অনুসারে অর্থাৎ সেকেন্ড সেন্টেন্সে যে ভার্বটা থাকবে ওই ভার্ব অনুযায়ী এখানে আমি ভার্বটা ব্যবহার করব। যদি সেটা প্রেজেন্টে থাকে তাহলে এখানে প্রেজেন্ট ফর্মে ব্যবহার করব, এই পাশে পাস্ট থাকলে এখানে পাস্ট ফর্মে ব্যবহার করব। এখানে কোথায় পাবো ভার্বটা? এখানে যে ভার্বটা থাকবে সেই ভার্বটার অনুযায়ী আমি ব্যবহার করব। সেকেন্ড সেন্টেন্সে যেভাবে থাকবে, পাস্টে থাকলে এখানটা নিয়ে পাস্ট করব, এটা প্রেজেন্টে থাকলে প্রেজেন্ট করব যেটা থাকবে। এরপরে অবজেক্ট, এরপর যেখানে কমা আছে কমার জায়গায় আমি বার্ড ব্যবহার করব। এরপর সেকেন্ড সেন্টেন্স ব্যবহার করব। তাহলে শিক্ষার্থী বন্ধুরা তোমরা এই যে আমি যে স্ট্রাকচারটা দিয়েছি স্ট্রাকচারগুলো যখন আমি সেন্টেন্সে করব তোমরা তখন সহজে বুঝতে পারবে। কিভাবে বোঝাবো দেখো তোমাদের একটু সহজে, তোমরা একটু খেয়াল করো। আমি একটা এক্সাম্পল লিখছি সিম্পল সেন্টেন্সে ইনস্পাইট অফ। খেয়াল করে দেখো ইনস্পাইট অফ রয়েছে, তাহলে অবশ্যই এটা একটা সিম্পল সেন্টেন্স। এরপরে আছে দেখো মাই, খেয়াল করে দেখো মাই রয়েছে। এখন মাই দেখো সাবজেক্টের পসেসিভ ফর্ম, এই সাবজেক্টটা কোনটা? সাবজেক্ট হচ্ছে সেকেন্ড সেন্টেন্সের সাবজেক্ট, তাহলে এখানে সেকেন্ড সেন্টেন্স যেটা আছে আই, দেখো আই এর পসেসিভ ফর্ম হচ্ছে মাই। এরপরে দেখো ওয়ার্কিং, খেয়াল করে দেখো আমি লিখছিলাম সাবজেক্টের পসেসিভ ফর্মের পর ভার্বের সাথে আইএনজি থাকবে, অথবা বিং থাকবে, অথবা হ্যাভিং থাকবে। তাহলে এখানে খেয়াল করে দেখো ভার্বের সাথে আইএনজি রয়েছে। এরপরে দেখো অবজেক্ট এখানে হার্ড দেওয়া আছে। এরপরে দেখো কমা, এই যে দেখো সেন্টেন্সে কমা রয়েছে, কমা দিলাম। এরপর সেকেন্ড সেন্টেন্স, তাহলে সেকেন্ড সেন্টেন্স এখানে আছে আই কুড নট প্রসপার ইন লাইফ। এটা একটা সিম্পল সেন্টেন্স। চেনার উপায় হচ্ছে আমাকে সেন্টেন্সের মধ্যে ইনস্পাইট অফ রয়েছে, যদি কোনো সেন্টেন্সে ইনস্পাইট অফ অথবা ডেসপাইট থাকে তাহলে সেটা হয় সিম্পল সেন্টেন্স। তাকে আমি যদি কমপ্লেক্স করতে যাই তাহলে অবশ্যই দো অথবা অলদো বসে। তাহলে ইনস্পাইট অফের পরিবর্তে কমপ্লেক্স সেন্টেন্স করতে গেলে এখানে ব্যবহার করবো আমি দো অথবা অলদো, যে কোনো একটা, দো অথবা অলদো, আমি যে কোনো একটা লিখব। অলদো আমি দুটাই লিখে রাখতেছি, তোমরা পরীক্ষায় একটা লিখবে। দেখো অলদো, এরপরে কি লিখছে দেখো
সাবজেক্ট বসে। এখন সাবজেক্টটা আমি কোথায় পাবো? সাবজেক্টটা এখানে দেখো মাই পসেসিভ ফর্ম, তাহলে মায়ের সাবজেক্টিভ ফর্মটা কি, কোথায় পাবো? আমি দেখো এই পাশে রয়েছে সেকেন্ড সেন্টেন্সে আই, তাহলে এখানে মায়ের সাবজেক্টিভ ফর্ম হচ্ছে আই, সাবজেক্ট বসালাম। এরপরে দেখো ভার্ব সেকেন্ড সেন্টেন্স অনুসারে হবে, তাহলে ভার্বটা সেকেন্ড সেন্টেন্স অনুসারে ব্যবহৃত হবে। তাহলে এখানে যে ভার্বটা রয়েছে ওয়ার্ক, ওয়ার্কিং, মেন শব্দ হচ্ছে ওয়ার্ক, এটা নির্ভর করবে পরবর্তী যে ভার্বটা রয়েছে তার উপর। দেখো দ্বিতীয় সেন্টেন্সে ভার্ব রয়েছে কুড, কুডটা হচ্ছে পাস্ট ফর্মে রয়েছে, তাহলে অবশ্যই এই ওয়ার্কিং যে ভার্বটা রয়েছে এটার পাস্ট ফর্ম ব্যবহৃত হবে, কারণ এই পাশে পাস্ট আছে, তাহলে এই পাশেও পাস্টেই করতে হবে। তাহলে ওয়ার্কের পাস্ট ফর্ম হচ্ছে ওয়ার্কড, ওয়ার্কড। এরপরে অবজেক্ট রয়েছে হার্ড, হার্ড বসালাম, অবজেক্ট বসলো। এরপরে কি বসবে আমার? কমা, তাহলে পূর্বের সেন্টেন্সে ছিল কমা বসলো, এরপর সেকেন্ড সেন্টেন্স যেটা রয়েছে পুরোটাই সেটাই থাকবে, কোনো পরিবর্তন হবে না। তাহলে আই কুড নট প্রসপার ইন লাইফ। তাহলে আমার এটা সেন্টেন্সটা পরিণত হলো কমপ্লেক্স। কি হলো? দু অথবা অলদো যে কোনো একটা লিখবে, আমি দুটোই লিখে রাখছি, খেয়াল করবে। আই ওয়ার্ক হার্ড, আই কুড নট প্রসপার ইন লাইফ, অর্থাৎ সিম্পল সেন্টেন্সটা কমপ্লেক্সে পরিণত হলো। এরপরে দেখো আমরা শিখব কম্পাউন্ড সেন্টেন্স কীভাবে পরিণত করব। তাহলে কম্পাউন্ড সেন্টেন্স গঠন করতে গেলে প্রথমে বসে সাবজেক্ট। তাহলে এখানে এই সেন্টেন্সটার সাবজেক্ট কোথায়? তাহলে প্রথম সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে আই, মায়ের সাবজেক্টিভ ফর্ম হচ্ছে আই, তাহলে প্রথমে আমি আই বসালাম, আই লিখলাম। এরপরে দেখো ভার্ব সেকেন্ড সেন্টেন্স অনুসারে, তাহলে সেকেন্ড সেন্টেন্সে ভার্ব রয়েছে কুড, তাহলে যেহেতু এখানে কুড রয়েছে পাস্ট ফর্ম, তাহলে এখানে যে ভার্বটা রয়েছে মাই ওয়ার্কিং, এই যে ওয়ার্কিং যে ভার্বটা রয়েছে এই ভার্বটার পাস্ট ফর্ম ব্যবহার করব। কি লিখবো দেখো? আই ওয়ার্কড। এরপরে লিখবো অবজেক্ট, দেখো ওয়ার্ক হার্ড, HARD, হার্ড। এরপরে আছে আমার কি বসবে? এখানে বাট বসবে, অর্থাৎ কোমার জায়গাটায় আমার ব্যবহৃত করতে হবে বাট। এখানে যে কোমাটা রয়েছে বা এখানে যে কোমাটা রয়েছে এই কোমার পরিবর্তে আমি ব্যবহার করব বাট। এরপরে আমার কি দেখো সেকেন্ড সেন্টেন্স, তাহলে সেকেন্ড সেন্টেন্স যেটা রয়েছে সেটা অবিকল সেটাই বলবে, কোনো পরিবর্তন হবে না। তাহলে সেকেন্ড রয়েছে আই কুড নট প্রসপার ইন লাইফ, তাহলে এখানে হবে আই কুড নট প্রসপার ইন লাইফ, অ্যান্সার কমপ্লিট। তাহলে হলো আই ওয়ার্ক হার্ড বাট আই কুড নট প্রসপার ইন লাইফ। এইবারে শিক্ষার্থী বন্ধুরা তোমরা দ্বিতীয় সেন্টেন্সটার দিকে লক্ষ্য করো। সিম্পল সেন্টেন্স লেখা আছে ডেসপাইট অফ বিং এ স্টুডেন্ট কমা হি ডাজ নট স্টাডি হার্ড। তাহলে এখানে খেয়াল করো ডেসপাইট রয়েছে, আমরা শিখছিলাম সিম্পল সেন্টেন্সে যে সেন্টেন্সে ডেসপাইট অথবা ইনস্পাইট অফ থাকবে সেটাকে কমপ্লেক্স করতে গেলে দো অথবা অলদো বসে। তাহলে আমি কমপ্লেক্স করি, কমপ্লেক্সে রূপান্তর করি। দেখো কমপ্লেক্স এটা কি হবে? কমপ্লেক্স হবে, আমি দো দিয়ে লিখলাম দো, এরপরে দেখো আমার লিখতে হয় কি সাবজেক্ট। তাহলে সাবজেক্ট আমি কোথায় পাবো? দেখো সাবজেক্ট এখানে কি রয়েছে? হি। এখানে কিন্তু কোনো সাবজেক্ট নেই, এই সেন্টেন্সে কোনো সাবজেক্ট নেই, তাহলে দ্বিতীয় সেন্টেন্সের সাবজেক্ট কি রয়েছে? হি, তাহলে এখানে সাবজেক্ট বসাবো হি। এখন খেয়াল করো যে এখানে সেকেন্ড সেন্টেন্স অনুসারে ভার্ব ব্যবহৃত হবে, তাহলে ভার্ব এখানে কি আছে দেখো ডাজ, তাহলে ডাজটা অবশ্যই প্রেজেন্ট ফর্মে আছে, তাহলে এখানে বিং শব্দটার প্রেজেন্ট ফর্ম ব্যবহার করতে হবে। তাহলে আমরা সচরাচর জানি বি, এই বি থেকে কিন্তু বিং হয়েছে, বি মানে হচ্ছে এম, ইজ, আর একটা হচ্ছে ওয়াজ, ওয়ার। তাহলে খেয়াল করো এখানে বিং যেহেতু রয়েছে প্রেজেন্ট ফর্মে রয়েছে, তাহলে আমাকে অবশ্যই এখানে ব্যবহার করতে হবে হি এর সাথে ইজ ব্যবহার করতে হবে বা প্রেজেন্ট ফর্ম ব্যবহার করতে হবে। তাহলে এখানে বিং এর পরিবর্তে লিখব ইজ লিখলাম। এর পরিবর্তে অবজেক্ট রয়েছে এখানে এ স্টুডেন্ট, তাহলে আমি লিখব এ স্টুডেন্ট। এরপরে আমার কমা রয়েছে, কমা ব্যবহার করলাম, আর সেকেন্ড সেন্টেন্সের মতোই বসে যাবে, তাহলে কোনো পরিবর্তন হবে না। তাহলে কি লিখব? হি ডাজ নট স্টাডি হার্ড, হি ডাজ নট স্টাডি হার্ড। তাহলে শিক্ষার্থী বন্ধুরা তাহলে অ্যান্সার কি হলো দেখো, দো হি ইজ এ স্টুডেন্ট হি ডাজ নট স্টাডি হার্ড। এরপরে আমি এই সিম্পল সেন্টেন্সটাকে আমি কম্পাউন্ডে রূপান্তর করব, কম্পাউন্ড সেন্টেন্স বা যৌগিক বাক্যে রূপান্তর করব। তাহলে যৌগিক বাক্যে রূপান্তর করতে গেলে আমার কাজ কি দেখো,
প্রথমে সাবজেক্ট বসানো। তাহলে এই সেন্টেন্সটাই দেখো সাবজেক্ট আমার এখানে প্রথম অংশে নাই, দ্বিতীয় অংশে আছে, আর সবসময় আমাকে সাবজেক্ট এবং ভার্বটা দ্বিতীয় অংশ অনুযায়ী ব্যবহার করতে হবে। তাহলে সেন্টেন্সে দেখো সাবজেক্ট আছে হি, তাহলে এখানে প্রথমে বসালাম হি। এরপর দেখো আমাকে ব্যবহার করতে হবে সেকেন্ড সেন্টেন্স অনুযায়ী ভার্ব। তাহলে সেন্টেন্স অনুসারে ভার্ব ব্যবহার করতে হবে। যেহেতু এখানে ডাজ রয়েছে, প্রেজেন্ট ফর্মে রয়েছে, তাহলে অবশ্যই এই বিং থেকে আমাকে প্রেজেন্ট ফর্মটা ব্যবহার করতে হবে। তাহলে হি ইজ, তারপরে বাকি অংশটা কি আছে দেখো, এ স্টুডেন্ট, এরপরে কমা রয়েছে। এখন কমার জায়গায় আমি কি ব্যবহার করব, আমি আগেই বলছি বাট ব্যবহার করতে হবে বা বাট ব্যবহার করতে হবে। তাহলে এখানে কমার জায়গায় আমি ব্যবহার করব বাট, অর্থাৎ কমা তুলে দিয়ে আমি বাট ব্যবহার করলাম। এরপর সেকেন্ড সেন্টেন্স, তাহলে সেকেন্ড সেন্টেন্স রয়েছে হি ডাজ নট স্টাডি হার্ড, তাহলে এখানে লিখবো হি ডাজ নট স্টাডি হার্ড। তাহলে আমার কম্পাউন্ড করা কমপ্লিট। তাহলে শিক্ষার্থী বন্ধুরা দেখো যে আমরা কিভাবে একটা সেন্টেন্সে ইনস্পাইট অফ বা ডেসপাইট থাকলে কমপ্লেক্স করার সময় দো অথবা অলদো ব্যবহার করব, আর কম্পাউন্ড ব্যবহার করলে বাট ব্যবহার করব। এইটার একটা গঠন প্রণালী এখানে তিনটা দেওয়া আছে, তোমরা অবশ্যই এটা সুন্দরভাবে দেখলে মনে রাখলে অবশ্যই মনে থাকবে। তোমরা এটা সবসময় মনে রাখবে, ইনস্পাইট অফ ডেসপাইট যে কোনো একটা দো অথবা অলদো, কম্পাউন্ডে বাট ব্যবহার করবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা এভাবে তোমাদের বইয়ে বিভিন্ন রকম সেন্টেন্স রয়েছে, এই একই গঠন প্রণালী অনুযায়ী তোমরা সবগুলো সেন্টেন্সই পারবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা পরবর্তী রুলস নিয়ে আমি তোমাদের সামনে হাজির হব, রুলস নাম্বার 2। ততক্ষণ দেখার জন্য অনুরোধ রইল। আর আমার এই ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং আমার ফেসবুক পেজ সজল মণ্ডল অবশ্যই তোমরা ফলো করে রাখবে। ধন্যবাদ।